আজকে আমাদের ভ্রমণটি হবে ক্রুজে এবং এটি ডেস্টিনেশন হবে থ্রি গর্জেস এলাকা থেকে ইছাং পোর্ট পর্যন্ত। এবং এই যাত্রাপথে আমরা ইছাং নদীর তীরবর্তী যে সৌন্দর্য আছে সেগুলো উপভোগ করব। থ্রি গর্জেস ড্যাম পার হওয়ার পর আমাদের ক্রুজটি ইয়াংজি নদী বরাবর ভ্রমণ করবে। এই অংশটি ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ হবে, কারণ এখানে আমরা চীনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো। ক্রুজ ভ্রমণের সময় যাত্রীরা ঐতিহাসিক স্থান দেখতে পাবেন, যেমন সিবাওঝাই প্যাগোডা এবং বাওডি চ্যাং। এই স্থানগুলো চীনের ইতিহাসের সাথে সম্পর্কিত এবং তাদের অন্যান্য স্থাপনা ও শিল্পকলার জন্য বিখ্যাত। থ্রি গর্জেস ক্রুজ ভ্রমণ খুবই জনপ্রিয়, তাই অগ্রিম বুক করাই ভালো। এতে আপনার পছন্দের তারিখ ও কেবিন পছন্দ করার সুবিধা থাকে। ক্রুজে বিভিন্ন ধরনের কেবিন রয়েছে, যেমন ইনসাইড কেবিন, ওশান ভিউ কেবিন, ব্যালকনি কেবিন এবং স্যুট। আপনার বাজেট অনুযায়ী কেবিন পছন্দ করবেন। ক্রুজে নির্ধারিত সময়ের মধ্যে চেক ইন করতে হবে। চেক ইনের সময় আপনার টিকিট, পাসপোর্ট এবং পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। ক্রুজে প্রবেশের আগে নিরাপত্তা চেকের মাধ্যমে যেতে হবে এবং কোনো নিষিদ্ধ বস্তু, যেমন ধারালো বস্তু, অগ্নি সংক্রান্ত বস্তু এবং অবৈধ পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। এটা হচ্ছে নিরাপত্তা চৌকি, যেখানে বিদেশিদের জন্য পাসপোর্ট এবং চাইনিজদের জন্য তাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা সাথে তাদের চেকিংয়ের যে তথ্য মিলায় দেখবে ঠিক আছে কিনা, এবং ঠিক থাকলেই তারা ভিতরে যেতে পারবে এবং ভিতরে গিয়ে কেবিনের ভিতরে আসন গ্রহণ করবে। কেবিনের ভিতরে বসে বাইরের সৌন্দর্য সঠিকভাবে উপভোগ করা যায় না। এই জন্য কিছুক্ষণ পরে সবাই তৃতীয় এবং চতুর্থ তলার উপরে ছাদে গিয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করতে থাকি। থ্রি গর্জেস এলাকাটি ইয়াংজি নদীর তীরে উঁচু পর্বতমালা এবং গভীর গিরিখাত দ্বারা গঠিত। গিরিখাতগুলি প্রকৃতির আশ্চর্যজনক কাজের উদাহরণ, যা নদীর শক্তিশালী প্রবাহ দ্বারা নির্মিত হয়েছে। এই গিরিখাতের মধ্য দিয়ে ক্রুজ ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা, যেখানে যাত্রীরা প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে পারছে এবং সুন্দর দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করে একটি সুন্দর স্মৃতি হিসেবে ধরে রাখতে চেষ্টা করছে। ইয়াংজি নদীর তীর বরাবর ক্রুজ ভ্রমণ একটি অনন্য অভিজ্ঞতা, যেখানে আপনি প্রকৃতি এবং সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ দেখতে পারবেন। ইয়াংজি নদীর এই অংশটি তিনটি প্রধান গিরিখাত নিয়ে গঠিত: পুথং গর্জ, উ গর্জ এবং সিলিং গর্জ। প্রতিটি গর্জ তার নিজস্ব অনন্য বৈশিষ্ট্য দ্বারা সৌন্দর্যমণ্ডিত। ছুথং গর্জ অত্যন্ত সংকীর্ণ এবং তীক্ষ্ণ প্রাচীরযুক্ত। উ গর্জ তার উঁচু পর্বতমালা এবং ঘন সবুজ বনভূমির জন্য বিখ্যাত, এবং সিলিং গর্জ দীর্ঘ এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আমাদের এই ভ্রমণটি ছিল দীর্ঘ 3 ঘন্টার। এই সময়ের মধ্যে চাইনিজ আন্টিরা অনেকটা চাইনিজ গানের সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে নাচছিল, যেটা অত্যন্ত উপভোগ্য ছিল, এবং অনেকে ভিডিও করছিল, অনেকেই আন্টিদের গান এনজয় করছিল। আমাদের ভ্রমণের এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই থ্রি গর্জেস ওয়াটারফল এরিয়ায়। আপনারা যে পানি গড়িয়ে নদীতে আসতে দেখছেন, এই পানিগুলো মূলত থ্রি গর্জেস ওয়াটারফলের পানি। এই পানিগুলো এসে সর্বশেষ এই ইয়াংজি নদীতে মিলিত হচ্ছে। এইটাও একটা মনোমুগ্ধকর দৃশ্য ছিল, এবং এই এলাকার যে স্থাপনাগুলো ছিল এগুলো খুবই দৃষ্টিনন্দন এবং চাইনিজ কালচারের সাথে খুবই সম্পর্কিত। দীর্ঘ 2 ঘন্টা যাত্রার পর আমরা এসে পৌঁছাই গোজোবা ড্যামের সামনে। গোজোবা ড্যাম চীনের ইয়াংজি নদীতে অবস্থিত একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। এটি থ্রি গর্জেস ড্যাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ইছাং শহরের কাছে অবস্থিত। গোজোবা ড্যাম নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং নদীর নেভিগেশন উন্নত করা। গোজোবা ড্যামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সিপ্লক। সিপ্লক হলো এমন একটি প্রক্রিয়া যা জাহাজগুলোকে ড্যামের এক অংশ হতে অন্য অংশে বা এক পার্শ্ব হতে অন্য পার্শ্বে অতিক্রম করতে দেয়। গোজোবা ড্যামের সিপ্লক থ্রি গর্জেস ড্যামের মতো নয়, তবে এগুলি নেভিগেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যামের সিপ্লকগুলি ইয়াংজি নদীর মধ্যবর্তী অংশে জাহাজ চলাচল নিশ্চিত করে এবং নদীর পরিবহন ব্যবস্থা কার্যকর করে। আমাদের ভ্রমণের এই অংশে একটি অত্যন্ত শিক্ষণীয় বিষয় ছিল গোজোবা ড্যামের সিপ্লক দেখা, এবং এখানে কিভাবে জাহাজ আমাদের এই পার হতে ওই পারে ভ্রমণ করে এটা। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে ড্যামের সিপ্লক কাজ করে।
সিপ্লক অতিক্রম করার জন্য আমাদের জাহাজটি খুব ধীর গতিতে আস্তে আস্তে সিপ্লকের ভিতরে প্রবেশ করতে থাকে। এখানে লক্ষণীয় বিষয় যে আমাদের সামনে দুইটা গেট আছে। এই সিপ্লকের মাঝে শেষ অংশে একটা গেট যেটা বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন, এবং আমাদের সামনেই একটি গেট বন্ধ অবস্থায় আছে, যেটা দুইটা অংশ দুই দিকে দেখা যাচ্ছে। তো আমরা এবং প্রথম এবং শেষের যে গেট আছে এর মাঝামাঝি অবস্থায় যাওয়ার পরে আমি এই আমাদের যে ক্রুজের প্রথম অংশে দাঁড়িয়ে ভিডিও করছি, এটা আমি শেষের দিকে চলে যাব, পিছনের দিকে। তাহলে যে প্রথম দরজাটা বন্ধ হওয়ার পরে যে কার্যক্রম শুরু হবে সেটা আপনারা দেখতে পারবেন। এখন আমি ক্রুজের সামনের অংশ থেকে পিছনের অংশে এসে আপনাদেরকে দেখাবো যে যখন আমাদের জাহাজটি পুরোপুরি প্রথম গেটটির ভিতরে প্রবেশ করবে তখন এই গেটটি বন্ধ করে দেওয়া হবে, এবং এই গেটটি বন্ধ করে দেওয়ার পরে প্রথম গেট এবং শেষের দিকে যে গেটটা ছিল ওই গেটের আমাদের মধ্যবর্তী অংশের যে পানিগুলো আছে এই পানিগুলো ধীরে ধীরে কমিয়ে ফেলা হবে। মূলত এই পানিগুলো নদীর অপোজিট সাইডের গেটটি খুলে সেই পানির সঙ্গে সমান করে দেওয়া হবে। দুই দরজার মধ্যবর্তী স্থানে আমাদের ক্রুজটি প্রবেশের পরে একটি বেল দেওয়া হয়, এবং তারপরে দরজাটি ধীরে ধীরে বন্ধ হতে থাকে। প্রথমে ভেবেছিলাম যে দরজাটি হয়তো বা খুব একটা গভীরতায় নাই, কিন্তু পানি ধীরে ধীরে কমিয়ে ফেলার পরে দেখলাম যে এই দরজাটি অনেক গভীর পর্যন্ত অবস্থিত। এই প্রক্রিয়াটা একটা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, এটা অনেক সময় লাগে। মূলত আমাদের এই সিপ্লক থেকে বের হতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লেগেছে। তো আমি এখানে ভিডিওর গতিটা একটু ফাস্ট করে দেবো যাতে খুব অল্প সময়ের ভিতরে আপনারা এই পুরো প্রক্রিয়াটা দেখতে পারেন। ধীরে ধীরে পানি কমাতে কমাতে আমরা প্রায় 4 তলা ভবনের সমান নিচু অংশে এসে পৌঁছাই। আমাদের জাহাজটাও ঠিক এই নিচে চলে আসে উপরের থেকে, এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কী পরিমাণ নিচুতে নেমে গেছি জাহাজ সহ। সবসময় পানিতে ডুবে থাকার ফলে সি ব্লকের যে দেয়ালগুলো আছে এগুলোতে শ্যাওলা জমে গেছে। আর এই সময় আরেকটা জিনিস খেয়াল করলাম যে সি ব্লক পার হওয়ার সময় জাহাজগুলোর সাইডগুলো যাতে সি ব্লকের দেয়ালের সাথে ঘষে দাগ না পড়ে, এই জন্যে রাবারের এক প্রকার গার্ডার দেওয়া আছে। এই গার্ডারগুলো সি ব্লক পার হওয়ার সময় জাহাজকে দেয়ালের সাথে ধাক্কা লাগা এবং ঘর্ষণ থেকে প্রতিরোধ করে, বাঁচিয়ে রাখে। পানি লেভেল ছিল ওইখানে। এই মুহূর্তে আমাদের পিছনে যে গেটটি আছে সিপ্লকের, সেই গেটটি সম্পূর্ণরূপে খোলা, এবং এই আমাদের সিপ্লকের মাঝের পানি এবং নদীর ওই পারের পানি একেবারে সেম লেভেলে আছে। এখন আমরা ধীরে ধীরে এই সিপ্লক থেকে বের হয়ে নদীতে চলে যাব। আর এটা ছিল সিপ্লকের শেষের গেট। এই গেটটা পার হওয়ার সাথে সাথে এই গেটটা আবার বন্ধ হয়ে যাবে, এবং ওই পারের যে গেটটা আছে নদীর ওই পারে, ওই গেটটা আবার খুলে দিয়ে এই মাঝের অংশটা পানি দিয়ে পূর্ণ করা হবে, এবং এরপরে জাহাজটি ঠিক এই প্রক্রিয়ায় একইভাবে ওই পার থেকে এই পারে ক্রস করে আসবে। তো এই ছিল জাহাজের সিপ্লকের কার্যক্রম। এইভাবে মূলত জাহাজ সিপ্লক পার করে ড্যামের এক অংশ হতে অন্য অংশে পারাপার হয়, এবং এইভাবে সিপ্লক কাজ করে। এই সিপ্লকে দেখার অভিজ্ঞতা ছিল আমার জীবনের প্রথম। আমি মূলত এর আগে বইয়ে এবং বিভিন্ন ভিডিওতে সিপ্লকের কার্যকারিতা বা কীভাবে কাজ করে এটা দেখেছি, কিন্তু বাস্তবে এটা ছিল আমার জীবনের প্রথম সিপ্লকের কার্যক্রম দেখা, এবং আমি এর থেকে দেখে আসলে সরজমিনে শিখতে পেরেছি যে কীভাবে সিপ্লক কাজ করে, যা ছিল অত্যন্ত আনন্দদায়ক এবং শিক্ষণীয়।北北高的最高点啊，4层楼了。最少3层。4层将近5层了。将近5层了。这才是1级章，人家还有5级章呢。
আমাদের ভ্রমণের এই পর্যায়ে আমরা গোজোবডাম পার করে ফেলেছি এবং আমরা ইচাং শহরে পৌঁছে গেছি। ইচাং শহরে চারপাশে নদীর ধারে সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশন ইচাং পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি এবং এর মাধ্যমে আমাদের আজকের ভ্রমণের এখানেই শেষ হবে। আশা করছি আপনারা আমাদের এই ভিডিও দেখে নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। এইরকম নতুন নতুন তথ্য সম্পর্কিত ভিডিও জানতে আমাদের সাথেই থাকুন। টিল দেন, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।